এই কথাটিকেই বাস্তবে রূপ দিয়েছে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের দুই বোন অনিন্দিতা সেনগুপ্ত ও সানিয়া সরকার। ছোটবেলা থেকেই রান্নাবান্নার প্রতি ছিল তাদের এক আলাদা টান। করোনা মহামারীর সময় লকডাউনে ঘরবন্দি অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কেক তৈরির ভিডিও দেখে অনুপ্রাণিত হয় তারা। সেখান থেকেই শুরু হয় তাদের রান্নাঘরে ছোট্ট এক স্বপ্নের বীজ বোনা। পড়াশোনার ফাঁকে নিছক শখের বশেই শুরু হয় কেক বানানো, কিন্তু সেই শখই ধীরে ধীরে রূপ নেয় এক নতুন অধ্যায়। দুজনের হাতে তৈরি হতে থাকে একের পর এক অভিনব ও সুস্বাদু কেক। দুবাই চকলেট কেক থেকে শুরু করে নবরত্ন কেক, ফ্রেশ লেচা, ভ্যানিলা স্পঞ্জ, রেড ভেলভেট বা ফিউশন কেক, এখন সবই পাওয়া যায় তাদের হাতে তৈরি স্বাদের ঝুলিতে। আমি তো অ্যাকচুয়ালি 2020 থেকে করছি, কিন্তু মিডলে আমাকে এডুকেশন পারপাসের জন্য একটু বাইরে যেতে হয়েছিল, তাই বন্ধ ছিল। হ্যাঁ, লকডাউনে ইনস্টাগ্রাম দেখতে দেখতে একদিন প্রায় অনেক টাইপেরই আছে, যেমন নবরত্ন কেক, যেটা নতুন একটা ভ্যারাইটি, তারপরে ফ্রেশ লেচার্স, চিজ কেকস, দুবাই চকলেট, তারপরে মাটিল্ডা কেকস। প্রথম দিকে কেবলমাত্র পরিচিত জনদের জন্যই অর্ডার নিয়ে কেক তৈরি করত তারা, কিন্তু ধীরে ধীরে তাদের তৈরি কেকের স্বাদ, গুণমান ও নান্দনিক ডিজাইন এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে রঘুনাথপুর ছাড়িয়ে এখন তাদের নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা পুরুলিয়া জেলায়। সবটাই দিদির ভাবনা চিন্তা। দিদি পছন্দ করে কেক বানাতে, বাস ওই ইচ্ছে থেকে। হ্যাঁ, তো মেনু ফ্রেশ লেচার্স, মাটিল্ডা কেক, রেড ভেলভেট আর নবরত্ন, এখানে ছাঁচ আছে আর আইস টি বানানোর মধ্যে হ্যান্ডমেড। আজ তাদের ঘরোয়া কেকের ব্যবসা একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। রোজ নিয়ম করে অর্ডার আসে। কেউ জন্মদিনের কেক চায়, কেউ বা বিয়ে বাড়ির জন্য বিশেষ ডিজাইন। বাড়ি থেকেই বেশিরভাগ কেক বিক্রি হয়, তবে মাঝে মাঝে স্থানীয় মেলা বা হাটে ছোট্ট একটি স্টল নিয়েও বসেন তারা। সেই স্টল ঘিরে জমে ওঠে কেক প্রেমীদের ভিড়। সবাই চায় এক টুকরো হলেও স্বাদ নিতেই দুই বোনের হাতে গড়া কেকের। আজকে আমরা এসেছি অনিন্দিতা ও সানিয়ার স্টলে, বেকারি স্টলে। একটা অভিনব কায়দায় তারা বেকারি বিক্রি করছে, খুব ভালো লাগছে। এত কম বয়সে তারা যে এত সুন্দর সুন্দর নানা রকম ভাবে কেক বানাচ্ছে। দেখুন, প্রচুর ধরনের কেক এখানে আছে, আর প্রতিটা কেকে ডিলিশিয়াস কেক। খুব ভালো উদ্যোগ। আর মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, এটা তো খুব একটা আনন্দের ব্যাপার রঘুনাথপুর বাসীর কাছে। মানে ওনারা একটা অনুপ্রেরণা বলা যায়। ওদের দেখে আমি চাইবো যে রঘুনাথপুরের বাকি যারা আছে মেয়েরা, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছে, তারা এইভাবে এগিয়ে আসুক, আমাদের রঘুনাথপুরের নাম উজ্জ্বল করুক, এটাই আমি চাই। খুবই একটা আনন্দের ব্যাপার। অনিন্দিতা খানুয়া যেটা করছে সেটা সত্যি গর্বের ব্যাপার। এই যাত্রা শুধু দুই বোনের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প নয়, এটা অনেকের জন্যই অনুপ্রেরণার উদাহরণ। পরিবার ও সমাজের আশীর্বাদ, পরিশ্রম ও সততার মাধ্যমে কিভাবে এক সাধারণ উদ্যোগ অসাধারণ হয়ে উঠতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অনিন্দিতা ও সানিয়া। রঘুনাথপুরের গণ্ডি পেরিয়ে এখন তাদের স্বপ্ন পাখা মিলছে আরো বড় পরিসরে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।